জান্নাত চিরন্তন শান্তির নিবাস। কল্পনা করো তুমি এমন এক জায়গায় আছো যেখানে নেই কোনো দুঃখ, নেই কান্না, নেই ব্যথা, সেখানে নেই কোনো মৃত্যু, নেই রোগব্যাধি, নেই কষ্টের ছায়া, সেখানে শুধুই সুখ আর চিরস্থায়ী সুখ। এটাই হলো জান্নাত। আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন এক অপার পুরস্কার, যেখানে নদীগুলো বয়ে চলেছে দুধের মতো সাদা, হানির মতো মিষ্টি আর সুগন্ধ আতরের মতো পানীয়। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে, যা কখনো চোখে দেখেনি, কানে শুনেনি, মনেও আসেনি। আল্লাহ সেই নিয়ামত সংরক্ষণ করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। জান্নাতের মাটি হবে কস্তুরী সুগন্ধময়, মহামূল্যবান মুক্তা, সোনা, রূপা আর ঝকঝকে হীরা দিয়ে সাজানো প্রাসাদ। প্রতিটি দরজায় ফেরেশতা থাকবে অভ্যর্থনার জন্য। তারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা চিরকাল এই জান্নাতে থাকো। সেখানে থাকবে না কোনো ঘড়ি, কারণ সময় থেমে যাবে। তুমি চিরকাল থাকবে সুখে, শান্তিতে, ভালোবাসায়। তোমার পাশে থাকবে তোমার প্রিয়জনেরা, যারা ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রতিটি জান্নাতি পাবে নিজের জন্য আলাদা উদ্যান, নিজের জন্য বিশ্রামের জায়গা, এমনকি আল্লাহর দর্শনও, যা হবে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। ভেবে দেখো, এই সামান্য জীবনের জন্য যদি কিছুদিনের জন্য আমরা আল্লাহর পথে ফিরে আসি, নামাজ ঠিকমতো পড়ি, মন্দ কাজ থেকে বিরত থাকি, তাহলে আমরা পেতে পারি এমন এক অনন্ত জীবনের গ্যারান্টি। সহিহ বুখারীর ভিতর বর্ণনা আছেন যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যা চোখ কখনো দেখেনি, কান শুনেনি এবং কারো কল্পনায়ও আসে নাই। তুমি কি জান্নাত চাও? তবে ফিরে এসো, তওবা করো, নামাজ কায়েম করো, মানুষের হক আদায় করো আর সব সময় আল্লাহকে ডাকো, কারণ তিনি অপেক্ষায় আছেন তোমার জন্য, তো আমার জন্য এক অনন্ত জান্নাত নিয়ে।